ভোট মিটতেই প্রশাসনের নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। সমস্ত মন্ত্রী, জেলাশাসক, পুলিশ সুপার ও দফতরের আধিকারিকদের নিয়ে নবান্নের সভাঘরে মঙ্গলবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। 10ই জুলাই বাংলার 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সামলাতে তৃণমূলের 4 সদস্যের কোর কমিটি গঠন। কমিটিতে কুণাল ঘোষ, অতীন ঘোষ, স্বপন সমাদ্দার ও পরেশ পাল। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 15টি ইঞ্জিন। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার অফিস টাইমে কলকাতার মৌলালি মোড়ে বাস দুর্ঘটনা। দরজা থেকে ছিটকে গেলেন 5 জন যাত্রী। আহত যাত্রীদের চিকিৎসা চলে এনআরএস হাসপাতালে। ঘটনার তদন্তে পুলিশ। মালদার গাজলে পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়ি উল্টে আহত 4। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক। আসানসোলের পর হাওড়া ও ডোমজুর সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। ক্রেতা সেজে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গহনা নিয়ে চম্পট দেয় ডাকাতের দল। ঘটনার তদন্তে পুলিশ। রানীগঞ্জ পুলিশের সাফল্য। আসানসোল রানীগঞ্জে একটি সোনার শোরুমে ডাকাতির ঘটনায় মোস্ট ওয়ান্টেড ডাকাত সুরজ সিং এর পর গ্রেফতার আরও এক ডাকাত সোনু সিং। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে উত্তপ্ত তুফানগঞ্জ। মঙ্গলবার তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। টানা বৃষ্টিতে সিকিমের একাধিক জায়গায় ধস। বড় বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হলো রাজ্য থেকে সিকিম যাওয়ার লাইফলাইন, 10 নম্বর জাতীয় সড়ক এবং ইয়াংগাং ও রাবাংলা সংযোগকারী ব্রিজ। দক্ষিণবঙ্গের 8 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি, কমলা ও হলুদ সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। মানবাধিকারের প্রসঙ্গ তুলে শুভেচ্ছা বার্তায় কার্যত খোঁচা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবার ধন্যবাদ জানিয়ে ট্রুডোকে পাল্টা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পারস্পরিক বোঝাপড়া ও একে অপরের উদ্বেগের জায়গাগুলোর প্রতি শ্রদ্ধা বজায় রেখেই আগামী দিনে কানাডার সঙ্গে কাজ করবে ভারত, বার্তা মোদীর। প্রশ্ন ফাঁস নিয়ে অন্যায়ভাবে গ্রেস নম্বর। নিটের দুর্নীতির অভিযোগ তুলে পুনরায় পরীক্ষার দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। তবে সেই আর্জি খারিজ করল দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে নিটের কাউন্সেলিংয়ে স্থগিতাদেশের আবেদনও খারিজ করা হয়েছে আদালতের তরফে। দ্বিতীয়বারের জন্য বিদেশমন্ত্রী হয়ে তার গলায় শোনা গেল সীমান্ত সংঘাতের কথা। মোদী সরকারের প্রধান লক্ষ্য যে বর্ডার ইস্যুগুলির সমাধান ও সন্ত্রাসবাদ দমনে কাজ করা, সে কথাই জানালেন তিনি। পাশাপাশি চীন ও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আগামী দিনে ভারতের বিদেশনীতির কথাও তুলে ধরলেন জয়শঙ্কর। গত এপ্রিলে শরদ পাওয়ারকে ভ্রাম্যমাণ আত্মা বলে খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় মাস দেড়েক পরে মোদীকে কটাক্ষ করতে দেখা গেল বর্ষিয়ান নেতাকে। তিনি জানিয়ে দিলেন এই ভ্রাম্যমাণ আত্মা চিরকাল থাকবে এবং সে মোদীকে কখনোই রেহাই দেবে না। অন্তর্বাসে লুকিয়ে সোনা পাচারের সময় মুম্বাই থেকে গ্রেফতার 2 বিদেশিনী। মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করেছে শুল্ক বিভাগ। সংসদ হয়েছেন 1 সপ্তাহ পার হয়নি। এরই মাঝে বিহারের বাহুবলী নেতা পাপ্পু যাদবের বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। বিহারের পূর্ণিয়ায় সাংসদের বিরুদ্ধে 1 কোটি টাকা তোলাবাজির অভিযোগ স্থানীয় ব্যবসায়ীর। প্রকাশ্যে এলো ভারতীয় মহাকাব্যিক সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম কালকি 2898 এডিট ট্রেলার। কাহিনীটি লিখেছেন ও পরিচালনা করেছেন নাগ অশ্বিন। সোমবার ট্রেলারটি হিন্দি ও তেলুগু ভাষায় লঞ্চ করছে। সিরিজ লাভারদের জন্য পরপর সুখবর। পঞ্চায়েতের চূড়ান্ত সফলের পর এবার রিলিজ করল বহুল প্রতীক্ষিত সিরিজ জিতু ভাইয়ার কোটা ফ্যাক্টরি সিজন 3 এর ট্রেলার ঘিরে সিরিজ লাভারদের ক্রেজ লক্ষণীয়। সুনীল ছেত্রী পরবর্তী পর্বে মঙ্গলবার অগ্নি পরীক্ষা ভারতের। শুধু ভারত কেন, সবথেকে বড় পরীক্ষা জাতীয় কোচ ইগর স্টিমাচের। এই ম্যাচের ফলাফলের উপর তার এদেশে কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ নির্ভর করবে। আগামী বছরে নতুন ফরম্যাটে শুরু হতে চলেছে ফিফা ক্লাব বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে খেলতে আপত্তি ছিল রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানসেলোত্তির, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই মত বদলালেন তিনি।